আমি মনে করি সব মেয়েদের এই কাজটা জানা খুবই জরুরি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন আর এটা হচ্ছে আমার স্বপ্ন প্লাস ব্যবসা। হ্যাঁ, এটা আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি একদিন আর এটা বাস্তবে রূপ দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। একদিন অনেক ইচ্ছে হতো যে ঘরে বসে থেকে যেন আমি নিজেও কিছু করতে পারি। আজকে ওইটা আমি করে দেখাইতে পারছি, এই জন্য আমার আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে আমার কিন্তু সব আছে, ওভারলক মেশিন, কাটিং টেবিল মেশিন দুইটা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া শুকরিয়া। অনেক না পাওয়ার মধ্যে এটা হচ্ছে আমার একটা পাওয়া। আমার একটা স্বপ্ন ছিল একদিন যে আমি নিজেও একটু প্রতিষ্ঠিত হব, নিজে কিছু করব, তাও আবার ঘরে বসে, বাহিরে গিয়ে না। তো এই স্বপ্নটাই আমার এখন বাস্তবে পূরণ হয়েছে। আমি এখনও নতুন, এখনও অনেক কিছু শিখছি। আমি কিন্তু সেলাই কাজ শিখছিলাম সেই 2012 সালে, আর তখন আমি এসএসসি পরীক্ষার গেফে কিন্তু সেলাই কাজটা শিখছিলাম। আর ওই শখের বসে শেখা কাজটাই আজকে আমার হাতিয়ার হয়েছে। আমি অনেক দিন যাবৎ হচ্ছে সেলাই কাজ করতেছি, অনেক দিন অনেক মানুষকে আমি সেলাই কাজ শিখাইছি। এখনও আমার যাদের সঙ্গে দেখা হয় সবাইকে বলি, মেয়েদেরকে, যে তোমরা এই কাজটা শিখো, এই কাজটাই তোমাদের একদিন অনেক কিছু দেবে, বিপদের মুহূর্তে কাজে দেবে। যেমন আমি আমার নিজের বিপদের সময়ে নিজের হাল নিজেই ধরতে পারছি, কারো বোঝা হয়নি। নিজের দায়িত্ব, নিজের বাচ্চার দায়িত্ব নিজে নিতে পারছি। তো সেলাই কাজ এমন একটা কাজ, এটা শিখলে কোনোভাবেই লস নাই। যদি আপনি কাজ নাও করেন কাস্টমারের, তো নিজের কাপড় তো সেলাই করতেই হয়, অন্য কোথাও যাওয়া লাগে না। নিজের ইচ্ছে মতো ফিটিং মাপ সব কিছু দিয়ে জামা সেলাই করা যাবে। আর যদি আপনার সংসারে একটু উন্নতি করতে চান, তাও এই কাজটা শিখতে পারেন। আবার বিপদের মুহূর্তে কিন্তু এই কাজটাই আপনার ঢাল হয়ে দাঁড়াবে। অনেক আপুরা আছে, আমি দেখছি বিপদের সময় এই কাজটা করে তার বিপদ থেকে উদ্ধার হয়েছে। তার এক নাম্বার উদাহরণ আমি নিজেই, অন্য কারো কাছে দেখব না। কারণ এই কাজটা যদি আমি না জানতাম, আমার হয়তো বা গার্মেন্টসে চাকরি করতে হতো, নয়তো বা মেইলে। আমি গার্মেন্টসের চাকরিকে ছোট করে দেখব না। অবশ্যই যারা গার্মেন্টসে চাকরি করে তারাও ভালো, কাজটাও ভালো, কিন্তু সবাই না সব কাজ করতে পারে না। আমার কাছে এই কাজটা অনেক ভালো লাগে, সেলাই কাজটা। তার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে ঘরে বসে থেকেই করা যায়। আর যেহেতু আমার একটা বাচ্চা আছে, ওকেও আমি সময় দিতে পারতেছি। গার্মেন্টসের চাকরি করলে হয়তো বা ওকে আমি সময় দিতে পারতাম না, ও কার কাছে থাকতো। আমি ওকে সময় দিচ্ছি, নিজের সংসারের কাজ কাম করতেছি, প্লাস আমার ব্যবসা সেলাই কাজ সবগুলো একসাথেই সামলাইতে পারতেছি বাড়িতে বসে। সবাই আমার জন্য দোয়া করবেন। এতটুকু পর্যন্ত যারা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তো দেখতে থাকেন, ইনশাল্লাহ একদিন ভালো লাগবে। ইউটিউবে কিন্তু আমি নতুন, আর এটা আমার সেকেন্ড লং ভিডিও। নিজের কাজগুলো শেয়ার করব, নিজে কিভাবে এই কাজ শিখে বিপদ থেকে উদ্ধার হলাম, এগুলাই শেয়ার করব আপনাদের সাথে। আমার কাজ, ব্যবসা সব কিছু। মেয়েদের এই কাজটা শেখা জরুরি এই জন্যই, কারণ আমি মনে করি মেয়েদের 3-4টা বাচ্চা থাকার পরও ডিভোর্স হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয় একটা সংসারে। তখন কিন্তু মেয়েরা নিজের দায়িত্ব প্লাস বাচ্চার দায়িত্ব এই কাজের মাধ্যমেই নিতে পারে। অথবা ধরেন সংসারে কোনো ঝামেলা হলোই না, হাজব্যান্ডকে হেল্প করতে পারে, সংসারের অনেক কিছু নিজেই জোগাড় করতে পারে হাজব্যান্ডের কাছে না যেয়ে। সব কিছু তো আর সবার কাছে চাওয়া যায় না। তো আমার দেখে এরকম অনেক আপু আছে যারা নিজে স্বাবলম্বী হয়েছে, হাজব্যান্ডকে সাপোর্ট করতেছে। আবার হাজব্যান্ড যাদের সাপোর্টে ছিল না, ডিভোর্স দিছে, তারা নিজের হাল নিজে ধরতেছে। আমার কাছে যতজন কাস্টমার আসে আমি তাদেরকেও বলি আপনারা সেলাই কাজটা শিখেন। বিশেষ করে যারা আমার থেকে ছোট, বলি যে শিখে রাখো, ভবিষ্যতে কাজে দেবে। কারণ সব সময় তো মানুষের সময় একরকম যায় না, অনেক কিছুই হতে পারে। আমি কিন্তু অনেকে ফ্রিতেও কাজ শিখাইছি।
আর প্রত্যেকটা কাজের প্রতি একটা নেশা থাকে মানুষের। আমারও এই কাজটার প্রতি নেশা। আমি যদি কোথাও একদিনের জন্য বেড়াইতে যাই, আমি এই কাজটা না করতে পারলে আমার ভালো লাগে না, সময় যেন কাটে না। কখন বাড়িতে আসব, কখন কাজ করব এরকম মনে হয়। আমি যদি সারাদিন নাও সেলাই, আমার চোখের সামনে আমার মেশিনটাকে দেখলেও আমার শান্তি লাগে, বা দিনে যে কোনো একটা কাজ করলাম তাও কিন্তু শান্তি লাগে। আপনাদের কি এমন হয় জানাবেন। তো আমার ব্যবসা প্লাস আমার লাইফ স্টোরি এগুলোই আমি আমার ভিডিওতে শেয়ার করব। যদি আপনাদের কাছে কোথাও একটুখানিও ভালো লাগে আমার কথায় বা কাজে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমি এক পা দুপা করে সামনের দিকে ইউটিউব প্ল্যাটফর্মেও এগিয়ে যেতে চাই, যদি আপনারা পাশে থাকেন। তো অনেক কথা বলে ফেলছি, ভিডিওর টপিক্সে তো কোনো কথাই বলা হয় নাই। এইখানে আমি 2 সেট 3 পিস আর একটা মেসকি সেলাই করতেছি, আমার কাছ থেকেই অর্ডার পড়ছে। আর কাজের করার ক্ষেত্রে আমি কখনো ছোট ছোট কাজকে ইগনোর করি না, কারণ এখনও আমি নতুন। আমি মনে করি ছোট কাজগুলোই আমার বড় কাজ এনে দেয়। আমি এই জিনিসটা সব সময় খেয়াল করছি। ধরেন কেউ একটা কাজ সামান্য নিয়ে আসছে করাতে, ওইটা যদি আমি তাকে সুন্দরভাবে করিয়ে দেই, পরবর্তীতে তারা আবার আমার কাছেই আসে ঘুরে ফিরে, আবার আমার কাছেই কাজ করায়। আমার বেশিরভাগ কাস্টমার কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, আর তারা আলহামদুলিল্লাহ এখন আমার রিপিট কাস্টমার, মানে বান্দা কাস্টমার যাকে বলে। তো এই যে আপুদের কাজটা করছি, ওরা রেগুলার সব সময় আমার কাছ থেকে জামা কাপড় বানাইবে, আমার কাপড় নিবে, তারপর বাইরে থেকে যদি কোনো কিছু নিয়ে আসে আমার কাছ থেকে সেলাই করবে। বলতে পারেন আমার বান্দা কাস্টমার। তো তারা কিন্তু এমনিতেই চলে আসে নাই, আমার ব্যবহার দেখে আমার কাজ দেখেই চলে আসছে, আলহামদুলিল্লাহ।